আমার নির্বাচনী যে কর্মসূচি ছিল সেখানে আমার প্রাথমিকভাবে যে লিস্ট তৈরি হয়েছিল সেখানে আমার সবংয়ে আসার কথা ছিল না। আমাকে গত 7 দিন আগে আমি যখন খড়গপুরে আসি পর্যালোচনা বৈঠক করতে, মানসদা ছাড়বেই না, জোর করে যেতে হবে। আর আমিও প্রতিবার আপনাদের সাথে আসি, দেখা করি, কথা হয়, ভালো লাগে। নির্বাচনী অধ্যায়টা বা পুরো এই 2 মাস 3 মাসের যে লড়াই সবংয়ের মানুষের দেখা না পেলে কোথাও যেন একটা অপূর্ণতা বা অসম্পূর্ণতা থেকে যায়। সেই কারণে আপনাদের কাছে আজকে উপস্থিত হওয়া, সকলের সাথে দেখা করার সুযোগ হয়েছে। আমি জেলা নেতৃত্ব সহ মানস রঞ্জন ভূঁইয়ার কাছেও কৃতজ্ঞ। আমি প্রথমেই আপনাদের যেটা বলবো, মানসদা বিস্তারিত গত 10-12-15 বছরের উন্নয়নের কর্মসূচি তিনি বলেছেন এবং 2011 সালে মামাটি মানুষ সরকার তৈরি হওয়ার পরে 11 সালেই মানসদা মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে 2017 সালে 16 সালে তৃণমূলে 16ই সেপ্টেম্বরে তৃণমূলে আমার হাত দিয়ে উনি পতাকা নেন। 17 থেকে 21 তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে উপনির্বাচনের সময় তার সহধর্মিনী অর্ধাঙ্গিনী গীতারানী ভূঁইয়া এখানে প্রায় 62,000-এর বেশি ব্যবধানে জিতেছিল, আপনারা জিতিয়েছিলেন। সবং আর মানস ভূঁইয়া সমার্থক। তিনি 6বার নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন। তার প্রার্থী পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। টানা 43 বছর মানুষের সেবা করেছেন। 1968 সালে কলকাতার NRS মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। সবং এলাকা থেকে মোট এখনো পর্যন্ত 6বার বিধায়ক হয়েছেন। এর সাথে শুধু রাজনৈতিক পরিসরে নয়, নিজের বাড়ি এবং দলীয় কার্যালয়তেও যদি কেউ আসে খালি হাতে ফেরান না, বিনা পয়সায় এখনো রুগী দেখেন। প্রতি বছর দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীদের তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। কেলেঘাই কপালেশ্বরী বাগুই নদীর 52 কিলোমিটার লম্বা জল নিকাশি ব্যবস্থা তার হাত দিয়ে হয়েছে। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, মানুষের জন্য নয়, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছেন। আমি তার সভায় নাম নিয়ে তাকে বাড়তি ফুটেজ দেব না। যারা 10 বছর মানুষের পাশে দাঁড়ায়নি, যাকে বিজেপির সবংয়ের লোকেরাই মানছে না, বিজেপির নেতাকর্মীরাই মানছে না, যাকে বিজেপির কর্মীরাই সমর্থন করছে না, তিনি তো লড়ার আগেই 10 গোল খেয়ে গেছেন। 4 তারিখ যখন ফল বেরোবে তখন বুঝতে পারবেন। আমি গতকাল রাতে কিছু তথ্য পেয়েছি। এখানে সবংয়ে একজন আমার ছোট বোনের মতো, তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার 2 বছরের মেয়ে, তাকে গিয়ে বিজেপির জল্লাদ সিপিএমের হাড়মাতগুলো, যারা এখন জার্সি পাল্টে বাম থেকে রাম হয়েছেন, তারা গিয়ে ধমকেছে, চমকেছে সাথী এবং তার 2 বছরের মেয়েকে। তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার স্বামীর নাম শান্তনু কুইলা। আমরা ইতিমধ্যে কমপ্লেন লজ করেছি। 8 জন অভিযুক্তর নাম রয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে। আমি আস্থা রাখি জেলা প্রশাসনের উপর। নির্বাচন কমিশন যদিও জেলা প্রশাসন এই মুহূর্তে পরিচালনা করছে, যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে আগামী দিন ব্যবস্থা হবে।
4 তারিখে ফল ঘোষণা হবে। আপনি ভাবুন এরা কতটা নিচে নেমেছে। একটা মেয়ে, তার 2 বছরের মেয়ে, একটা মহিলা, একজন নারী তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তার পাশে সে শুয়ে রয়েছে, তার পাশে আমি দেখছি তার 2 বছরের মেয়ে কাঁদছে। বিজেপির নেতারা চমকে গেছে যে এলাকায় বাড়িতে থাকতে পারবে না, বেরোতে পারবে না, 23 তারিখ ভোট দিতে পারবে না। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। 21 দিন পরে আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা ঘটেছে, যারা এই বাচ্চাটাকে ধমকেছে, সাথীকে গিয়ে চমকেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে। আমি নামগুলো নিয়ে যাচ্ছি। আর বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। যারা করেছে এই ঘটনার সাথে যুক্ত, গিরিধারী মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসঞ্জিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামাণিক, নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।